শুভ্র কাশফুল, নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় ভেসে শরৎ এসেছে প্রকৃতির বুকে। ঋতুর এই সৌন্দর্যকে প্রতিপাদ্য রেখে 16 অক্টোবর বিকেলে চারুকলা অনুষদের বকুলতলায় উদযাপন করা হয় বর্ণিল শরৎ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ও ডাকসুর অংশগ্রহণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। আমাদের দেশের যারা বড় বড় শিল্পী তারা শরৎকে নিয়ে কে কে ছবি এঁকেছেন, আমি একটি ছবিও খুঁজে পাইনি। তার মানে আমাদের দেশের শিল্পীরা শরৎ নিয়ে ছবি আঁকেননি খুব একটা। এই যে কাশফুল, আপনি দেখবেন গ্রামগঞ্জে নদী নালা খাল বিলের ধারে আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় সাদা ফুলে পূর্ণ হয়ে আছে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রণয়ন করা হয় সেই বাজেটে এই সকল অনুষ্ঠানগুলো চারুকলা অনুষদের নেতৃত্বে আগামী দিনে অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যেন কোনো ধরনের সংকট না হয় এই বিষয়টি নিশ্চয়ই তারা দেখবেন। আমার মনে হয় যে এই ধরনের যে উৎসব, এই উৎসবগুলো, এই উদযাপনগুলো আসলে মানুষে মানুষে এবং সবার সাথে, প্রত্যেক ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্ক, শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক এবং শিক্ষার্থীদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, এই সম্পর্কটা দৃঢ় করতে সহায়তা করে। এর আগে প্রায় 2 দশক ধরে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছিল সত্যেন সেন শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন। এবারও একই অনুষ্ঠানের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত অনুমতি বাতিল করে দেয় চারুকলা অনুষদ। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে চারুকলা অনুষদ জানায় যে বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে আয়োজনটি আপত্তির মুখে। শরৎ উৎসব উদযাপিত হচ্ছে আজকে শরতের শেষ দিনে এবং সেই ব্যবস্থাপনায় আমি একজন অংশীজন, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই শরৎ উৎসব পালন করি শুধু ঋতুর সৌন্দর্য উপভোগের জন্য নয়, বরং বাংলার সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার জন্য। এবং এই বাংলাদেশি এই পরিচয়ের মধ্যে লুকিয়ে থাকবে নানান ধরনের সংস্কৃতি, বহুধর্মী, বহুভাষী, বহু সংস্কৃতি, এবং এগুলি সবকিছুরই সংবিধানে একটি পরিষ্কার গ্যারান্টি থাকা উচিত। উৎসব উপলক্ষে চারুকলার বকুলতলায় বসেছিল কবি, সাহিত্যিক আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলন মেলা। সেখানে এক সূত্রে গাঁথা হলো কবিতা, গান, নৃত্য ও কথামালা। একদম ছোট্টবেলা থেকে কতবার যে নেচে নেচে এই শরৎকালকে উদযাপন করেছি তা হিসেব করে বলা যাবে না। আমাদের কেন্দ্রীয় বাজেটের অংশ থাকবে এই উৎসবগুলো এবং ডাকসুরও আয়োজনে এবং তাদের বাজেটে এটা অংশ থাকবে। ডাকসুর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে এই ঋতুভিত্তিক উৎসবগুলোকে যাতে সার্বজনীন করে তোলা যায় জাতীয় পর্যায়ে, সে ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব এবং বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে সম্মিলিতভাবে কাজ করব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় এই শরৎ উৎসবের সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাংস্কৃতিক স্টেক হোল্ডার যারা আমরা আছি তারা আমরা কেন এই অনুষ্ঠানগুলো করতে পারি না? তো আর এই প্রশ্নটা আমার ছাত্র জীবন থেকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও বিভিন্ন এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আমি করতাম। তো তখন থেকেই উপলব্ধি করতাম যে কেন চারুকলা অনুষদ, সঙ্গীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, তারপর নাট্যকলা অর্থাৎ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ একত্রে কোনো কালচারাল প্রোগ্রাম আমরা করি না।